আজকে আমি কি বলছিলাম মা? গামটা তুমি কোথায় না কোথায় ব্যবহার করছো, প্রচন্ড পরিমাণে ইরিটেট একটা লাগে, আর ওকে বললেও শোনে না। যাই হোক, তো আমার মনে হয় না যে কারোর বাড়িতে গিয়েতেই যাই না কেন, ঘুমটা মাস্ট, ঘুমোতেই হবে। আমি ঘুমিয়ে আবার রসগোল্লা এটা হচ্ছে আমার মায়ের মেয়েদেরকে এত ভালোবাসতো যে হাতছাড়া করতে চাইনি। এই দিদি আমাকে দিয়েছিল, কিন্তু আমার ব্যাড লাক যে আমি ডেজুকে রাখতে পারিনি। আমাদের ব্যাড লাক, প্রত্যেকের ব্যাড লাক, কারণ ডেজু কিন্তু এখানেই শেষে কিন্তু নিজে প্রাণ ত্যাগ করে, এই বাড়িটাতেই প্রাণ ত্যাগ করে। তো যেই হাই ডেরি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। প্রায় অনেকদিন পর আমি আবার একটা ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করছি। তো বুঝতেই পারছো আমাকে দেখে যে আমি কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর তখনই আজকের ভিডিওটা শুরু করছি। আসলেই হ্যাঁ, আমি এখন যাচ্ছি হচ্ছে আমার মায়ের মামা বাড়ি। আমি এবং আমার মা যাচ্ছি, কারণটা আমি বরং ওখানে গিয়েই বলবো। তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ অনেকদিন আমি ইন্ট্রো দিইনি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডেরি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। এতটা বেশি গরম পড়েছে যে বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না, কিন্তু যারা রেগুলার কাজ করে তাদেরকে তো বেরোতেই হবে। ও মা, জল নিয়েছো? যারা রেগুলার বাইরে বাইরে কাজ করে তাদেরকে তো বেরোতেই হবে। এই যে আমার মা ইয়ে কুর্তি হামনে মাকো কিনে দিয়েছি। তারপর আমার মা একদম সেলাই ঠেলাই করে নিজের গায়ে সেট করে নিয়েছে। এখন বাজে 1:45। তো আমার মায়ের মামা বাড়ি বেশি দূর নয়, আমার মায়ের মামা বাড়ি সোদপুর, সব পাশাপাশি। মায়ের মামা বাড়ি মাসির বাড়ি, সরি মায়ের মামা বাড়ি যাচ্ছি না, মায়ের মাসির বাড়ি যাচ্ছি। যাই হোক, তো সেটা কেন আছে গিয়ে বলবো। আরও একটা আজকের ভিডিওটা আরও অন্যরকম একটু চমক থাক, সেটা ভিডিওর শেষে থাকবে, সেটা তোমরা জানতে পারবে। ব্যাপারটা কি, এটা ঢোকাবো তো। আচ্ছা, আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি জানি না যে এই ভিডিওটা আসার পর তোমরা দেখবে না অলরেডি দেখে নিয়েছো, বাট তাও বলে রাখছি যে আমি একদিনের জন্য হলেও বা 1 ঘন্টার জন্য হলেও যদি আমি কোথাও যাই, তাহলে আমি আমার নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো কিন্তু আমি আমার ব্যাগে নিই। কারণ আমার এটা ভীষণ আপত্তি যে অন্যের বাড়িতে গিয়ে অন্যের জিনিসপত্র নেওয়া, সেটা গামছা, চিরুনি, জামা যাই হোক না কেন, আমি নিজেও অন্যজনের বাড়িতে গিয়ে নিই না। এবং আমি ছোটর থেকে এটা ওকে শিখিয়েছি যে কার বাড়িতে যাবি গামছা, চিরুনি আর একটা টপ। আমার গলাটা যথেষ্ট মানে অনেক আওয়াজ, মানে মেয়েকে আমি মেয়ে আর আমিও মানে এটার প্রতি আমরা খুব একটা মানে করি, আমরা ডিসিপ্লিন মেনটেন করি। মানে কার বাড়িতে, যেটা আমার বাপের বাড়িতে হলেও আমি গামছা নিয়ে যাই। আমি কারোর গামছা ব্যবহার করি না, চিরুনি ব্যবহার করি না, কারোর ক্রিম ব্যবহার করি না, সবটা আমি ক্যারি করে নিয়ে যাই। তাতে একটু কষ্ট হয়তো হোক, বাট আমার বন্ধুরা আমার বাড়িতে এসে আমার জিনিসগুলোকে টানাটানি করে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এটা উচিত নয়, প্রথমত। দ্বিতীয়ত, কিছুজন ব্যবহার করে তাতে আমি এগ্রি, সেটা 2-1 জন, কিন্তু সবার ক্ষেত্রে আমার একদম পছন্দ না। বিশেষ করে আমার বাড়িতে যদি আমার কোনো ছেলে বন্ধু আসে, তো আসে, তো সে যদি আমার ছেলে বন্ধু খুব কমই আসে, কারণ ওই 1-2জনই আসে, একজনই আসে আমার, যাই হোক আসতো। তো ওই আমার জিনিস নিয়ে টানাটানি করা, আমার গামছা নেওয়া, আমার ফেস ওয়াশ নেওয়া আমার একদম অপছন্দ। ফেস ওয়াশ তাও ঠিক আছে, কিন্তু গামছাটা ভাই আমার, ওটা পার্সোনাল গামছা, তুমি কোথায় না কোথায় ব্যবহার করছো, প্রচন্ড পরিমাণে ইরিটেট একটা লাগে। আর যদি আর্জেন্ট না থাকতো আজকে, তাহলে সত্যি বেরোতাম না। এত গরম, এত বাজে গরম, নেওয়া যাচ্ছে না। তাও তো আমাদের এখানে কম 36 বলি, আর ওখানে 42 গরম। যে আমার ভাই ফোন করেছিল, কোথায়? এলাহাবাদে, ভুবনেশ্বরে আরো গরম। এসছি আমার মায়ের মাসির বাড়ি সোদপুরে, রবীন্দ্রনগর। ঠিক আছে, এখানে আমার মা ছোট থেকে বড় হয়েছে, মানে আমিও ছোটবেলায় বহুবার এসছি। একদম আমার মায়ের দাদু কোনো মেয়েকে হাতছাড়া করেনি। একদম বাপের বাড়ির সামনেই সমস্ত মেয়ের জায়গা কিনে বাড়ি হয়েছে, একদম সমস্ত মেয়ে এখানেই থাকে। ঠিক আছে, শুধু আমার দিদুন বিধাননগরে থাকে, মানে আমার মামা বাড়ি বিধাননগরে, হিসাব মতন আমার মামা বাড়ি বিধাননগরে, আর মায়ের মামা বাড়ি এখানে। আর মায়ের মাসির প্রায় সমস্ত মাসির বাড়ি এখানে। মাসি জানো? মায়েরা 6 বোন, 6 বোন, 5 জন এখানেই থাকে, 7 ভাই চম্পা ব্যাপারটা। তো চলে এসেছি একটুখানি ওয়ার্কিং ডিস্টেন্স আছে। মেয়ে দেখেনি মনে হয় কোনো দিন, মেয়ে দেখনি। সমস্ত বোনেদের বাড়ি পাশাপাশি,
এই যে ব্লু বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের মেজো মাসির বাড়ি, ঠিক আছে। আর সামনে ওই যে অরেঞ্জ বাড়িটা, ওটা আমার মায়ের বড় মাসির বাড়ি, এটা হচ্ছে মেজো মাসির বাড়ি, এটা বড় মাসির বাড়ি। আর সামনে অটোটা যেখানে আছে ওখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে দেখিয়েছে, সামনে থেকে একটু এগিয়ে গিয়ে হচ্ছে মায়ের মা বাড়ি। মেয়েদেরকে এত ভালোবাসতো যে হাতছাড়া করতে চাইনি। আমার তো ছোট থেকেই খুব ইচ্ছে যে আমি বিয়ে করলে অনেক দূরে বিয়ে করবো, আমি কাছাকাছি একদম বিয়ে করবো। হিস্ট্রিটা বল, সবারই বাইরে বাইরে বিয়ে হয়েছে, সবাই পরে পরে যখন বলছি। এসেছে তখন এখানে। এটা হচ্ছে মায়ের বড় মাসির বাড়ি। আর আমি তো বিয়ে করলে অনেক দূরে বিয়ে করবো, যেন আসতে যেতেই আমার অনেকক্ষণ সময় লাগে। মায়ের বড় মাসির বাড়ি এসেছি আমি আর মা, কারণ আমার মায়ের ভাইয়ের গল ব্লাডারের অপারেশন হয়েছে রিসেন্টলি, তো দেখতে এসেছি। আমার যেখানে অপারেশন হয়েছিল সেখানেই আমার মায়ের ভাইয়ের অপারেশন হয়েছে। হিসাব মতন আমার মামা হচ্ছে, কিন্তু আমি মামা বলি না, কারণ আমি মামা বলে কাউকে ডাকি না, তার একটা রিজন আছে। যাই হোক, তো আমি দাদা বলি। তো আর কি, তো দাদার বাড়িতেই এসেছি, অপারেশন হয়েছে, ওকে দেখতে এসেছি। তো পরে আমি অবশ্যই তোমাদের সাথে ওর কথা বলিয়ে দেবো, বড় মাসের সাথে কথা বলিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এখন ফ্রেশ হব। আর এই যে আমি ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করি, কারণ আমি অন্য কোথাও গেলে কারোর গামছা বা কারোর কিছু ইউজ করতে পারি না। প্রথমত এখন এই জামা প্যান্টটা পরে থাকাও পসিবল নয়, এত গরম, যদিও যতই এসি হোক না কেন কমফোর্টেবল একটা ফিল করা যায় না। তো সেই জন্য আমি সবসময় ব্যাগে একটা প্যান্ট গেঞ্জি রাখি। তো চলো ফ্রেশ হয়ে নিই। আর একটা মজার বিষয় কি, সেটা আমি খেতে খেতে বলবো তোমাদেরকে। আজকে সকালবেলায় ওটা আমি ভাবছিলাম, সো ওটাই আজকে হচ্ছে, সেটা আমি খেতে খেতে বলবো। তো চলো ফ্রেশ হয়নি। বলেছিলাম যে আমরা মায়ের বড় মাসির বাড়িতে এসেছি, আর এইটা হচ্ছে আমার মামা, যাকে আমি মামা বলে সম্মান দিই না, দাদা বলে ডাকি। তো ওরই আর কি গল ব্লাডারে স্টোন হয়েছে, গল ব্লাডার তো ওখানেই স্টোন হয়েছিল, একটা এইটুকু স্টোন বেরিয়েছে। এখন কেমন আছো? ওকে আমি শিখিয়েই পাঠিয়েছিলাম যে এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো করতে হবে, ওই জিনিসগুলো হবে। আমার অপারেশনের টাইমে আমাকে কেউ কিচ্ছু শেখায়নি, জানো, কিচ্ছু বলেনি। কি করে জানো? আমাদের কি অভিজ্ঞতা ছিল নাকি? জানতো, একজন জানতো, সেও আমাকে কিছু বলেনি। তারপর গিয়ে দেখছি সব নতুন নতুন জিনিস, খুব লেগেছিল, খুব যন্ত্রণা। তো ওকেই আমরা আর কি দেখতে এসেছি, যেটা বলছিলাম। আর এটা হচ্ছে হাই বলো, হাই। এটা হচ্ছে আমার মায়ের বড় মাসি, আমার দিদুন, বড় মাসি, সবাইকে সেম সেম দেখতে। তো যেই মজার জিনিসটা আর কি, সেটা আমি তোমাকে, আর আমিও মায়ের মানে আমার যেহেতু হিসাব মতন দিদুন হবে, আমি এরকম সম্মান দিই না, আমিও বড় মাসি বলি, যার যেরকম মাসি সেরকম বলি। তারপর বাবার যে কাকা, তাকেও আমি কাকা বলি, এরকমই আমি ছোট থেকে বলি, মানে আলাদা করে আমার যে দাদু হয় ওরকমই বলি না, এসবই বলতে থাকি। যাই হোক, এটা আমার খুব বাজে একটা অভ্যেস। আজকে আমি কি বলছিলাম মা? সকালবেলা মাথা দিয়ে মা ডাল করো, সকালবেলা উঠেই বলছি, হ্যাঁ। ঘুম থেকে উঠেই বলছি যে সকালবেলা যে মাছের মাথা দিয়ে ডাল করো। আর আমি জানতাম না যে বড় মাসি মাছের মাথা দিয়ে ডাল করবে। দেখো, কোনো কিছু মন থেকে চাইলে সেটা ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ, এটা খুব খেতে ইচ্ছে করছিল আজকে। এখানে আছে হচ্ছে মাছ পোস্ত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, ভাত, বেস্ট। भेड़िया ओ হচ্ছে শিয়াল। যাই না কেন, ঘুমটা মাস্ট, ঘুমোতেই হবে। আমি ঘুমিয়ে আবার রসগোল্লা হয়ে গেছি, লিটারালি রসগোল্লা হয়ে যাচ্ছি দেখো। আর এখানে আমার ভাইও আছে। আর এখান থেকে যাবো একটা অন্য জায়গায়, আর যেটা আজকের ভিডিও সব থেকে একটা স্পেশাল মোমেন্ট হতে চলেছে। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখ কিছু তো বসেছে। ছবি ছবিটা সুন্দর করে, মানে মুখটা দেখ না, ঠোঁটটা দেখ। একটু এটা আসতে দাও না, বলি একটু ব্লগে কথা বলি। এই আমি এখন এসেছি আমার একটা দিদির বাড়িতে। এই যে আমার দিদি স্কোয়ার প্লাস আমার ক্রাফটের ক্লায়েন্ট, যাকে আমি এখনো ক্রাফটের জিনিস দিইনি, কারণ ওর ফোন হারিয়ে ফেলেছে, আমাকে ছবিও দেয় না, তো আমিও জিনিসটা বানিয়ে দিতে পারিনি। যাই হোক, তো দিদির বাড়িতে প্রচুর ডগ আছে, সব বড় বড় ডগ, গোল্ডেন রেটিভার, পিটবুল, ল্যাব, আরো যেন কি ওইগুলো হাস্কি, এরকম অনেক মানে ডগ আছে, কিন্তু সেগুলো সমস্ত ডগই হচ্ছে রেস্কিউ ডগ। মানে সবাই ডগ কিনেছে, কেনার পর ডগকে ঠিকঠাক করে দেখতে পারিনি, তো দিদি গিয়ে রেস্কিউ করে নিয়ে এসছে। এবার ডেজুকে
এই দিদি আমাকে দিয়েছিল, কিন্তু আমার ব্যাড লাক যে আমি ডেজুকে রাখতে পারিনি। আমাদের ব্যাড লাক, প্রত্যেকের ব্যাড লাক, কারণ ডেজু কিন্তু এখানেই শেষে কিন্তু নিজে প্রাণ ত্যাগ করে, এই বাড়িটাতেই প্রাণ ত্যাগ করে। তো যেই কারণে আমি এখানে আসতে চাই না এবং আসতে আমার এক ফোঁটাও ভালো লাগে না, এই কারণেই আসতে ভালো লাগে না, কারণ আমার ডেজুর কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে। বাট আমি ডেজু চলে যাওয়ার পর এতটা ভেঙে পড়েছিলাম, তো যার কারণে দিদি ঘন্টাকে আমাকে দিয়েছিল, হনুমানটাকে, ঘন্টাকে 2 দিন পরেই আমাকে এনে দিয়েছিল। কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না, বা আমার প্রচন্ড পরিমাণে কেমন হচ্ছিল, যেটার হয় কি, কারণ যারা ডগ লাভার তারা জানে। তো সেই জন্য আমি ঘন্টা দিদির কাছেই থাকে। ওর এখন এখানে ট্রেনিং চলছে, গ্রুমিং হচ্ছে, অনেক কিছু হবে, তারপরে ওকে আমরা নিয়ে যাবো। ধুলোবালি ঘাটে নোংরা ওর এই নামটা আমি রেখেছি ঘন্টা, কারণ ওর দিন প্রথম আমার বাড়ি যায়, ওকে নর্মালি ঘন্টা বলে ডাকছিলাম, আরো ওই ডাকটাতে প্রচন্ড পরিমাণে রেসপন্স করছিল। তো আমার ডেজুটা থাকলেও আজকে এতটা বড়ই হতো। এটা ঘন্টা, দেখেছিল ঘন্টা এবং ঘন্টা বাজে, একটু ভালো করে দেখো, ঘন্টা ঘন্টা বাজে। এটা হচ্ছে ঘন্টার মাসি, এটা হচ্ছে ঘন্টার মাসি পন্টা, আর বাইরে আরো আছে, দেখি আয় ভাই একবার। লেজটা নাড়াচ্ছে দেখো, প্রচন্ড বাতাস, ওর লেজ যেরকম করে নাড়ায়, খুব বাতাস আসে ওর লেজে। তো ওই জন্য আমরা আজকে মা, যেহেতু সোদপুরেই বাড়ি, দাঁড়াও না, আমার কাছে মাইক নেই, সোদপুরে যেহেতু শর্মিষ্ঠাদির বাড়ি, তো সেই জন্য মায়ের মাসির বাড়ি থেকে একেবারে সোদপুর। তুই ঠান্ডা জল আছে গো, একটু ঠান্ডা গরম জল দেবে মিশিয়ে। তো সেই কারণে তোমার মাসি নেই? হ্যাঁ ওখানে আছে। তো সেই কারণে একেবারে এসছি, ঘন্টাকেও দেখা হয়ে যাবে, এখানে বাদবাকি ডগও দেখা হয়ে যাবে। এর নাম হচ্ছে ছোটকা। প্রচুর ডগ আছে, তোমাদেরকে তো দেখালামই, আর যদি ছাড়ে তাহলে তোমাদের সাথে দেখিয়ে দেবো তোমাদেরকে। কত মন দিয়ে দেখছে দেখো। প্রফেশনের একদম শুরুতে, প্রায় আজ থেকে 5 বছর আগের একটা মিউজিক ভিডিও চালিয়েছি, যেটা দেখলে আমাকে চিনতেই পারবে না, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো কেমন ছাপড়ি ছিলাম। মেরা চকলেট দেনা বেকার হো গয়া। বাড়ি ফেরার পালা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট, সব দেখা দেখি হয়ে গেছে। তারপর মাসির বাড়ি ঘোরা হয়ে গেছে, শর্মিষ্ঠাদির বাড়ি ঘোরা হয়ে গেছে। এখন 10টা 4 বাজে, এখন বাড়ি ফেরার পালা, কারণ 10:30টায় লাস্ট লঞ্চ। থাকতে বলছিল বাট থাকিনি, কারণ আবার কাল থেকে জিম আছে, জিম ছুটি ছিল, তো আবার কাল থেকে জিম আছে। তো চলো বাড়ি যাই, তারপর কথা বলে ভিডিওটা এন্ড করছি। এখন বাজে রাত 11:10, সব কিছু একদম প্রপার টাইম টু টাইম চলছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। কিছুদিন আগে আমি যেখানেই রাত্রিবেলা যাচ্ছিলাম না কেন, বা ঘরেও যদি থাকছিলাম, তাহলে এসে আমি আমার স্কিন কেয়ার করাটা একদম ভুলে গেছিলাম। তো যার কারণে আমার মুখের মধ্যে অনেক বেশি পিগমেন্টেশন বেরিয়ে গেছিলো, যেটা আমার ফেসের জন্যই অনেক খারাপ, কারণ জানোই মুখ চোখ খারাপ লাগলে নিজের মেন্টালিটিও ঠিক থাকে না। বাট আজকের ভিডিওতে তোমরা মোরাল অফ স্টোরিটা কী পেলে, মানে আমার মনে হয় প্রতিটা গল্পের শেষে যেমন একটা করে নীতিকথা থাকে, মানে গল্পটা পড়ে বা গল্পটা শুনে এক্স্যাক্টলি আমি কি শিক্ষা পেলাম, সেরকম আমারও মনে হয় ডোরির প্রতিটা ব্লগে একটা মোরাল অফ স্টোরি থাকে, যেই গল্পটা, যেই ভিডিওটা দেখে আমি কিছু না কিছু শিখলাম। আমি বরং আজকেরটা বলি যে তোমরা কি শিখলে বা আমি তোমাদেরকে কি শেখাতে পারলাম। নেক্সট ডে থেকে তোমরা কিন্তু সেই ব্লগে একটা কমেন্টে আমাকে, আমি ডোরি সুন্দর, ডোরি ভালো, ডোরি বিউটিফুল, এগুলো না লিখে তোমরা কমেন্ট করবে যে ভিডিওটা দেখে তোমরা কি কি শিখতে পারলে। আর যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে, তো আমি তার কমেন্ট নেক্সট ব্লগে পড়ে শোনাবো। আর সেটা একজনও হতে পারে, বা সেটা 10 জন হতে পারে, বা সেটা হয়তো
হতে নাই পারে যার কমেন্ট আমার পড়ে ভালো লাগবে না, বাট যার কমেন্ট পড়ে ভালো লাগবে না এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমার কমেন্ট পড়ে ডেফিনেটলি ভালো লাগবে। এরপর থেকে ডোরি তোমায় খুব দেখতে ভালো লাগছে, তোমায় খুব সুন্দর লাগছে, এগুলো না লিখে তোমরা ভিডিওটা দেখে কি শিখলে, আমি তোমাদেরকে কি শেখাতে পারলাম, সেটা নিয়ে একটা ডেফিনেটলি তোমরা কমেন্ট আমাকে করবে, আর আমি সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই কমেন্টটা পড়ে শোনাবো। ওকে, তো এটা আমাদের হতে থাকবে, এটা আমরা একটা নতুন গেম স্টার্ট করি। সো আজকের ভিডিওটা দেখে তোমরা এটা শিখলে বা আমি তোমাদের ক্ষেত্রে শেখাতে পারলাম, সেটা হচ্ছে তুমি 1 ঘন্টার জন্য কোথাও ঘুরতে যাও বা তুমি একদিনের জন্য কোথাও ঘুরতে যাও, তুমি যদি নিজেকে অল টাইম ফ্রেশ এবং ক্লিন বা হাইড্রেট রাখতে চাও, তো সব সময় নিজের পার্সোনাল জিনিসগুলো একটা ব্যাগে ক্যারি করে নাও, কারণ কারোর বাড়িতে গিয়ে তার থেকে গামছা, চিরুনি, ক্রিম, চার্জার এগুলো চাওয়ার কোনো দরকারই তোমার যাতে না পড়ে। তো সেই জন্য আমি আমার ভিডিওতে তোমাদেরকে এটা শেখালাম। আমার মনে হয় প্রতিটা ভিডিওতে কিছু না কিছু শেখানোটা অত্যন্ত পরিমাণে দরকার, কারণ আমার ভিডিও ছোট থেকে বয়স্ক মানুষ সবাই দেখে। যারা আমার মতে একমত তারা ডেফিনেটলি জানিও যে আমি কথাটা ঠিক বললাম কিনা। আরও একটা কথা, যদি তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার কাছের মানুষ অসুস্থ হয়ে যায়, তাকে ফোন কলে কেমন আছো, নিজের খেয়াল নিও এগুলো না বলে তার কাছে গিয়ে তার পাশে বসে জিজ্ঞাসা করো তুমি ঠিক আছো, তাহলে সেই মানুষটা কনফিডেন্ট। আর অরি কাট করতে হলো, আমার মা চলে এসেছিল বলে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমার আর কি, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে উনি আমার সম্পর্কে মামা হয়, বাট আমার মামা মারা যাওয়ার পর থেকে আমি কাউকেই মামা বলে ডাকি না। তো সেই কারণে আমি মায়ের যে কোনো ভাই বা আমার দূর সম্পর্কের কেউ হোক না কেন, আমি কাউকে মামা বলতে পছন্দ করি না। তো আমি দাদা বলে ডাকি, একটা নাম দিয়েছি, দাদা বলেই ডাকি। তো আমি যখন জানি যে দাদার গল ব্লাডার স্টোন হয়েছে, গল ব্লাডার কেটে বাদ গেছে এবং ওটি হয়েছে আর পাথরও বেরিয়েছে, তো আমার মনে হয়েছিল যে আমি এত ব্যস্ততার মাধ্যমে আমার মনে হয়েছিল যে আমি মায়ের সঙ্গে যাই, গিয়ে তার সাথে বসে কথা বলি, তাহলে তারও মনটা ভালো লাগবে, তারও কনফিডেন্ট বাড়বে। ইভেন আমিও যেহেতু এই সিচুয়েশানটা ওর সিচুয়েশানটা ফেস করে এসেছি, তো আমিও ওকে আমার সিচুয়েশানগুলো বোঝাতে পারবো। তো এটাই হচ্ছে আজকের গল্পের, আজকের ভিডিওর একটা মোরাল স্টোরি। যেরকম তোমাদের যদি কাছের মানুষরা অসুস্থ হয়ে যায় বা খারাপ থাকে, তাহলে তোমরা ফোন কলে কেমন আছো না বলে তার পাশে গিয়ে 1 ঘন্টার জন্য হলেও বসো, সে কেমন আছে জিজ্ঞাসা করো। মানে এটা একটা, আর একটা হচ্ছে নিজের সমস্ত জিনিস ক্যারি করতে শেখো। সো আজকের জন্য এইটুকু। নেক্সট ভিডিওটা হতে চলেছে আরেকটু অন্যরকম, কাল সকাল সকাল যা হতে চলেছে সেটা আরেকটু অন্যরকম হতে চলেছে, কারণ আমি মনে করি রেগুলার আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও গিফট করব, কারণ তোমরা অলওয়েজ আমার হাসি ছাড়া আমার থেকে কিছুই চাও না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি আমার মনে হয় যে কমেন্টটার প্রশ্নটা উত্তর দেওয়ার মতন, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে আমি উত্তর দেবো। সবাই ভীষণ ভালো থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। গুড নাইট, বাই। আর যেগুলো বললাম সেগুলো মাথায় রেখো।